বদলের বাংলায় আমরা দেখেছি পর পর শিল্পে বিনিয়োগ হয়েছে, শিল্পে আরো বিনিয়োগ এবার। হ্যাঁ, ইস্পাত শিল্পে 100 কোটির বিনিয়োগের পরিকল্পনা চূড়ান্ত বালাজি গোষ্ঠীর। প্রথম দফায় কত সম্প্রসারণ হচ্ছে, কত কোটির বিনিয়োগ হবে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আমরা দেখেছি 4 মের পর থেকে বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং একের পর এক শিল্পে বিনিয়োগ, তারা আগেই বলেছিল শিল্পে বিনিয়োগ হবে। বদলের বাংলায় এবার শিল্পে আরো বিনিয়োগ, কত কোটির বিনিয়োগ এবার কোন খাতে? দেখো, প্রাথমিক পর্যায়ে 100 কোটি টাকা বিনিয়োগ করছে অনিল বালাজি ইস্পাত গোষ্ঠী। তাদের হাওড়ায় যে ইস্পাত প্রজেক্ট রয়েছে সেখানে 100 কোটি টাকা প্রাথমিক পর্যায়ে তারা বিনিয়োগ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ পরিবর্তনের বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক শিল্পপতিরা, উদ্যোগপতিরা তারা এ রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করছে। এবং তুমি জানো যে নতুন সরকার যেভাবে শিল্প বন্ধু বার্তা দিচ্ছে, তাতে একের পর এক উদ্যোগপতিরা নিজেদের শিল্প গড়ার, নতুন শিল্প গড়ার পাশাপাশি তাদের পুরনো যে শিল্প রয়েছে সেই শিল্পে নতুনভাবে সম্প্রসারণের জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। অর্থাৎ একদিকে শিল্পের জোয়ার, অন্যদিকে কর্মসংস্থানও হবে নতুন করে। এই বালাজি ইস্পাত গোষ্ঠীর যে নতুন যে সম্প্রসারণ প্রকল্প বিনিয়োগ, সেখানে নতুন করে কর্মসংস্থানও হবে। সব মিলিয়ে বলা চলে যে একদিকে আমরা দেখেছি কিছুদিন আগেই রঘুনাথপুরে, সেখানে অমিত মেটালিক্স তাদের যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন। তার কয়েকদিন আগে স্যাম স্টিল, অর্থাৎ একের পর এক উদ্যোগপতিরা এ রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করছেন। এবং আগামী দিনে প্রাথমিক পর্যায়ে তোমাকে আগেও বললাম যে এই বালাজি গোষ্ঠী, অর্থাৎ অনিল বালাজি ইস্পাত গোষ্ঠী 100 কোটি টাকা বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং 2030 সালের মধ্যে তাদের এই বিনিয়োগের পরিমাণ আরো বাড়াবে। অর্থাৎ রাজ্য সরকারের যে শিল্প বন্ধু বার্তা, সেই বার্তায় সাড়া দিয়ে এবার এগিয়ে এলো বালাজি গোষ্ঠীও। একেবারে ভেঙ্কটেশ্বর, আর বিনিয়োগের ফলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। বেশ, 200 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান আছে নেক্সট 4 বা 5 ইয়ার্স এর মধ্যে। এর মধ্যে 100 কোটি টাকা আমরা ইনভেস্ট করতে চাইছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যার মধ্যে আমরা 1 লাখ স্কোয়ার ফিট যে ফ্যাসিলিটি আছে ওকে 2.5 লাখ স্কোয়ার ফিট করবো। আমরা মডিউলার ফার্নিচারের ম্যানুফ্যাকচারিং চালু করব, স্টিল টিউবস এর ম্যানুফ্যাকচারিং চালু করব। অলসো উই গোইং টু এস্টাবলিশ আ ভেরি বিগ এক্সপিরিয়েন্স সেন্টার ইন নিউ টাউন ফর এবিএস ফ্যাব্রিকা। গভর্নমেন্ট খুবই একটা সাপোর্টিভ ইন্ডাস্ট্রি নিয়ে, চাকরির জন্য যে আগে বাইরে যেতে হতো, হয়তো ভালো চাকরি এখানে বেঙ্গলেই পেয়ে যাবে। উই আর ভেরি হোপফুল। একদম ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি কি নেক্সট 5 ইয়ার্স বেঙ্গলের খুবই একটা তরক্কি হবে। যেরা চলে গেছে ওর ছাড়া আরো নতুন যে বড় বড় কোম্পানিজ বা বড় বড় নাম আছে, খুব তাড়াতাড়ি বেঙ্গলের মধ্যে নিবেশ করবে।